আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার যেটুকু ইন্টারেস্ট আমার ছিল সেটুকু ইন্টারেস্ট চলে গেছে। তারপরও বিবেকের খাতিরে কিছু কথা বলতে হয়, না বললেই নয়। যেমন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গুলোতে যদি আমি ঢুকি তখন দেখি যে কতটা নোংরা রাজনীতি বাংলাদেশে চলে। আসলে কোন একটা সুস্থ স্বাভাবিক দেশের রাজনীতির প্রেক্ষাপট এরকম হতে পারে না। আসলে নোংরামি হয় আমাদের কারণে, যেমন আমি, আপনি, সাধারণ জনগণ আছি যারা, তাদের কারণে, তাদের বিবেকের কারণে। সবার বিবেক তো আর সমান না। যাদের বিবেকের কারণে হয় আর কি, আমি মূলত তাদেরকে বলছি। আপনি যে বলবেন কিছু একটা, ওরকম একটা স্কোপ আপনার নাই। কি বলবেন? সব যেখানে মানে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সমস্যা, যেদিকে তাকাবেন সেদিকে সমস্যা। যেমন দেখেন, একটা দেশের নির্বাচন কমিশন কতটা গাদা গর্দভ লোকজন ওখানে থাকলে পরে এরকম লোকজনদেরকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়ে দেয়, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, যাদের ঋণ খেলাপি আছে, যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতি আছে। তারপরেও কিভাবে এরা মনোনয়ন পায়? আবার মনোনয়ন আবার বাতিল করার ফলে আবার রিট করারও কিভাবে তারা সুযোগ পায়? এই যে একটা সুযোগ দেওয়া, এই যে একটা অগ্রাধিকার দেওয়া, এই জিনিসটা খুবই মানে বাংলাদেশের জন্য না, পুরো জাতির জন্য একটা লজ্জার বিষয়। আসলে আমাদের জন্মটাই হয়েছিল তো গোলামের মধ্য দিয়ে, গোলামি করতে করতে আমরা আসলে এক কথায় গোলাম হয়ে গেছি, গোলামের ঘরের গোলামে থেকে যাবো আজীবন মনে হয় আর কি। আর যারা দুই একজন এই গোলামির জিঞ্জিরা থেকে বের হয়ে আসতে চায় তাদেরকেও সুন্দরভাবে বাঁচতে দেন না আপনারা। যেমন আমার প্রিয় ভাই শহীদ ওসমান হাদিকেও আপনারা বাংলাদেশে থাকতে দেন না। কারণ আপনাদের এই যে একটা দুষ্ট চক্র আছে না, এই দুষ্ট চক্রের লোকগুলাই জেনে গেছে যে তার মতো একটা লোক যদি বাংলাদেশে ওঠে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে গোলামি থেকে মুক্ত করে দিবে। আর যেটা আপনারা চান না, কারণ জনগণ যদি গোলামি থেকে মুক্ত হয়ে যায় তাহলে আপনাদের গোলামি করবে কারা? কাদেরকে দিয়ে আপনারা অর্থ পাচার করবেন, কাদেরকে দিয়ে আপনারা ব্যাংক ডাকাতি করবেন, কাদেরকে দিয়ে আপনারা এখানে ওখানে বিভিন্ন অরাজকতা চালাবেন? আমাদের নির্বাচন কমিশনের কি এটা দায়িত্ব ছিল না যে একজন যোগ্য লোককে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া? এটা কি দায়িত্ব তাদের ছিল না? অবশ্যই ছিল। কিন্তু তারা কেন এটা পারে নাই? তার ব্যর্থতা কোথায়? ব্যর্থতা আমার এবং আপনার। আমার এবং আপনার কারণে তারা এই কাজটা করতে সুযোগ পেয়েছে। কারণ আমি, আপনি আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে আমরা সচেতন না। যদি আমরা সচেতন জাতি হিসেবে তৈরি হতে পারি যেদিন, সেদিন দেখবেন যে এই ধরনের যত অন্যায়, জুলুম, অবিচার এবং অপকর্ম আছে এগুলা সব বিলীন হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে একজন ভালো মানুষ মনোনয়ন পাইতে, একজন ভালো মানুষ রাজনীতি করতে, একজন ভালো মানুষ মাঠে ময়দানে কাজ করতে তাকে কতটা হেনস্থার শিকার হতে হয়। যেমন হুমকি, জীবনের হুমকির মুখে চলে আসে, হুমকির মুখে চলে আসে কি আমার শহীদ ওসমান হাদি ভাইকে তো আপনারা মেরেই ফেললেন, বাঁচতেই দিলেন না তাকে। তাকে আপনারা পথের কাঁটা মনে করে তাকে পথ থেকে সরিয়ে দিলেন। তাহলে এই থেকে কি স্পষ্ট হয়? এ থেকে স্পষ্ট হয় যে যারা ভবিষ্যতে বাংলাদেশের ভালো চাবে, বাংলাদেশের জনগণ নিয়ে কথা বলবে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে, বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখবে, তাদেরকে আপনারা উঠতে দিবেন না, তাদেরকে শেষ করে দিবেন দুনিয়া থেকে। তাহলে আর কি হবে? তো বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়? যেমনি ভাবে শেষ করে দিয়েছেন আমার দেশের সম্পদ আবরার ফাহাদকে, যেমনি ভাবে শেষ করে দিয়েছেন আমার দেশের সম্পদ আবু সাইদকে, ঠিক তেমনি ভাবে শেষ করে দিয়েছেন আমার শহীদ ওসমান হাদি ভাইকে। বিচারহীনতার আজ 55 দিন পেরিয়ে গেল, আজ পর্যন্ত আপনারা বিচার করতে পারেন নাই। কি হবে? আপনাদের থেকে কি আশা করা যায়? তবে এটা অবশ্যই মনে রাখবেন, এই দিন কিন্তু দিন না, সামনে দিন আরো আছে। মনে রাখবেন, আমরা আজাদির সন্তান। আমরা একজন ওসমান হাদিকে হারিয়েছি তাই বলে মনে করবেন না যে আমরা থেমে যাব। আমরা লাখো ওসমান হাদি বাংলার জমিনে তৈরি করে ছাড়বো ইনশাল্লাহ।